ফেব্রুয়ারি ১৯৬৯। শামসুর রহমান ১৯২৯ খ্রিস্টাব্দে ২৩শে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করে তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার পাড়াতলী গ্রামে। তার পিতার নাম মোখলেসুর রহমান চৌধুরী, মাতার নাম আমেনা খাতুন। তিনি ১৯৪৫ খ্রিস্টাব্দে ঢাকার প্রগস্ট স্কুল থেকে প্রবেশিকা, ঢাকা কলেজ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। ১৯৫৭ সালে তিনি দৈনিক মর্নিং নিউজের সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। তো তার কর্মজীবন শুরু হয় কোথায়? দৈনিক মর্নিং নিউজে সাংবাদিকতা দিয়ে। ১৯৬৪ খ্রিস্টাব্দে তিনি দৈনিক পাকিস্তান, পরে তার নাম হয় দৈনিক বাংলা, পত্রিকায় যোগদান করেন। ১৯৪৯ খ্রিস্টাব্দে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় কবির কবিতা প্রথম প্রকাশিত হয়। তো প্রথম প্রকাশিত হয় কোথায়? সোনার বাংলা পত্রিকায়। আজীবন তিনি নিষ্ঠার সঙ্গে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। তিনি ছিলেন গণতন্ত্রের পক্ষে, ছিলেন সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকণ্ঠ সমর্থন তার কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক সামাজিক এ বন্ধন ইত্যাদি তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য। শামসুর রহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্রকরটিত, বিধ্বস্ত নীলিমা, নিরালোক দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে ফিরিয়ে নাও ঘাতক কাটা, উদ্ভট উটের পিঠে, চলছে স্বদেশ, বুকতার বাংলাদেশের হৃদয়। এছাড়া গল্প, উপন্যাস, শিশু সাহিত্য অনুবাদ কর্মেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, ২১শে পদক, স্বাধীনতা পুরস্কার, অসংখ্য পদক ও সম্মাননায় ভূষিত হন। ২০০৬ খ্রিস্টাব্দের ১৭ই আগস্ট কবি মৃত্যুবরণ করেন। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। কবি বলছেন আবারও দেখতে পাচ্ছি রক্তাক্ত হয়েছে শহরের পুরো মাঠ। কবিতাটার নাম কি? ফেব্রুয়ারি ১৯৬৯। ১৯৬৯ গণ অভ্যুত্থান হয়েছে, ভাষা আন্দোলন হয়েছে ১৯৫২ সালে। তো ৫২ সালের মতো আবার রক্তাক্ত হচ্ছে সারা বাংলাদেশটা। কেমন নিবিড়ে থরে বিথরে কৃষ্ণচূড়া কি? কৃষ্ণচূড়া এখানে রক্তের প্রতীক, শহীদের রক্তের প্রতীক, গণ অভ্যুত্থানে শহীদের রক্তের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। কেমন নিবিড়ে, শহরের পথে কেমন নিবিড়ে, মানে নিবিড়ভাবে ফুটেছে, কোনো শব্দ নাই, কেউ প্রতিবাদ করার নাই। কখনো মিছিলে বা কখনো একা হেঁটে যেতে যেতে মনে হয়, কবি যখন মিছিল করতে করতে যাচ্ছেন, কবি যখন একা হেঁটে হেঁটে যাচ্ছেন, মনে হয় ফুল নয় ওরা, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। তো এই কৃষ্ণগুর চূড়াগুলা ফুল নয়, ওরা যেন প্রতীক হয়ে আছে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, রক্তের, শহীদদের রক্তের বুদবুদের মতো। স্মৃতিগন্ধে ভরপুর, মানে আমাদের স্মৃতি, ওই ৫২-এর স্মৃতি আবার চলে আসছে। ২১-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, বাঙালি তো বীরের জাতি, শহীদ তো হয়েছেই। ২১শে ফেব্রুয়ারির উদ্দেশ্যে, মানে ১৯৫২ সালে যেরূপ শহীদ হচ্ছে, এখন আবার সেরূপ শহীদ হচ্ছে। এই রঙের বিপরীতে বাঙালির চেতনার রং কি? সাহসিকতা, বীরত্ব। এই রঙের বিপরীতে আছে অন্য রং। তো এই সাহসিকতার বিপক্ষে আরেকটা রং আছে, সেই রং ভালো না। যে রং লাগে না ভালো, চোখে যে রং সন্ত্রাস আনে, একটা অন্যায় অবিচারের একটা রং রয়েছে, যেই রং কি আনে? সন্ত্রাস আনে। প্রত্যেক আমাদের সকলের মনে সকাল সন্ধ্যায় এখন সে রং ছেয়ে গেছে পথঘাট সারা দেশে। এই যে পথঘাট সারা দেশে, কোনটা ছেড়ে গেছে? অন্যায়ের রং ছেয়ে গেছে, অবিচারের রং ছেয়ে গেছে, ঘাতকের অশুভ আস্তানা, সারা বাংলাদেশটা ঘাতকের অশুভ আস্তানা হয়ে গেছে। ১৯৬৯ গণ অভ্যুত্থানের সময়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আমি আর আমার মতোই বহুলোক, কবি এবং কবির মতো বহুরোত, দিন রাত্রি ভুলণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মারা কেউ আধমরা। তো তারা সবাই ঢাকায় অবস্থান করছেন, কেউ কি মরা, কেউ হয়ে গেছে আধা মরা, ঠিক আছে, কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া, এবং কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে তারা ফেটে পড়ে, তারা বিদ্রোহ করা শুরু করেছে। চতুর্দিকে মানবিক বাগান কমলবন হচ্ছে তছনছ। তো চতুর্দিকে নানা ধরনের মানুষ কি হচ্ছে? মারা যাচ্ছে। কমলবন মানে সুন্দর একটা বাগান, সেটা তছনছ হয়ে যাচ্ছে। বুঝি তাই ১৯৬৯ আবার সালাম রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ। এই কারণে ১৯৬৯-এও যেন ওই ৫২-এর ভাষা আন্দোলনের শহীদ সালামের প্রতিকৃতিতে একজন ব্যক্তি নামে এসেছে, তার হাতে কি? ফ্ল্যাগ। বরকতের বুকের পাতে ঘাতকের থাবার সামনে, বরকতও এসে গেছে, তারা কিন্তু মারা গেছে, কিন্তু কবির মনে তাদের যে প্রতিরূপ, মানে অন্য মানুষরা তাদের চেতনা উজ্জীবিত হয়ে নেমে এসছে এবং ঘাতকের সামনে বুক পেতে দিচ্ছে। সালামের চোখে আজ আলোচিত ঢাকা, খুব ইম্পর্টেন্ট, যে কার চোখে আলোচিত ঢাকা? সালামের চোখে আজ আলোচিত ঢাকা। সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। সালামের মুখে আজ কি? তরুণ, শ্যামল মানে সুন্দর, শোভন, সবুজ পূর্ণ বাংলা, পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, সবাই দেখলাম সালামের হাত হতে নক্ষত্রের মতো ঝরে
অবিরত অবিনাশী বর্ণমালা, অবিনাশী যে বর্ণমালাকে শেষ করা যায় না। বাঙালি জাতির ইতিহাস খুবই গৌরবান্বিত। 1952 সালের ভাষা আন্দোলনে বর্বর হানাদার বাহিনী এবং পাক সরকারের হাত থেকে আমরা আমাদের রাষ্ট্রভাষার সম্মান অর্জন করেছিলাম। আর বরকতের বলে গাঢ় উচ্চারণে এখানে বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে। এখন এই যে শহীদ হলো মানুষ, এত মানুষ শহীদ হলো 1969-এর গণ অভ্যুত্থানে, বাংলার মায়েরা কেঁদেছে, তাদের অশ্রু জলে সব কিছু ভিজে গেছে। ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, মানে মানুষের বাস্তবতায় আসলে ফুলগুলোই ফুটছে, কিন্তু এটা যে আমাদের 21-এর চেতনার রং তা সবাই বুঝতে পারছে না। হৃৎপিণ্ডের হরিত উপত্যকায়, হৃৎপিণ্ডের হরিত উপত্যকায়, হরিত মানে সবুজ উপত্যকায়, হৃদয়ের সবুজ উপত্যকায় ফুল ফুটছে। কোন ফুল? চেতনার ফুল, যে চেতনা মানুষকে ভালো কিছু করে এবং বিদ্রোহ করতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়। সেই ফুল আমাদের প্রাণ। আমাদের কোন ফুল আমাদের প্রাণ? এই যে আমাদের চেতনার ফুল মানে কৃষ্ণচূড়া আমাদের প্রাণ, যেটা হচ্ছে শহীদের ঝলকিত রক্ত। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্র আর দুঃখের ছায়, শিহরিত হয়ে ওঠে আমাদের মন ক্ষণে ক্ষণে আনন্দে। এই যে আমরা 69-এর গণ অভ্যুত্থানে সফল করলাম বা অন্য ভাষা আন্দোলন সফল করলাম, আবার দুঃখের ছায়া, যেমন অনেক মানুষ শহীদ হয়েছে, অনেক কিছু হারাতে হয়েছে আমাদের। আবার ফুটেছে দেখো আমাদের এই চেতনার রং। প্রতি বছর শহীদের শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফোটে। কবির মনে হয় ভাষা শহীদদের রক্তের বুদবুদ কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে, তাই 21-এর কৃষ্ণচূড়া কবি আমাদের চেতনার রঙের সঙ্গে মিলিয়ে নিতে চান। ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগ আর মহিমা যেন মূর্ত হয়ে ওঠে থরে থরে ফুটে থাকা লাল কৃষ্ণচূড়ার স্তবকে স্তবকে। মানবিক বাগান, মানবীয় জগৎ, মনুষ্যত্ব ও ন্যায় এবং মঙ্গলের জগৎ, কমল বন, পদ্মবন মানে কি জানো? শাপলার বন। কবি মানবিকতা, সুন্দর, কল্যাণের জগৎ বোঝাতে কমলবন শব্দটি ব্যবহার করেছে প্রতীক অর্থে, ঠিক আছে? বুঝি তাই 1969-এ বরকত আবার বুক পাতে থাবার সামনে 1952 সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনে ক্রমবর্ধমান অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যাপক আন্দোলন 1969 সালে গণ অভ্যুত্থানের রূপ নেয়। শহর এবং গ্রামে থাকা সকল মানুষ এই আন্দোলনে যোগদান করেন। 6 দফা এবং 11 দফার ভিত্তিতে গড়ে ওঠা এই আন্দোলন ছিল অপ্রতিরোধ্য। তাই এই আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করে আসাদুজ্জামান, মতিউর রহমান, ডক্টর শামসুজ্জোহা প্রমুখ। এই অংশে কবি শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আত্মাহুতি দেওয়ার বীর জনগণের ভাষা শহীদ সালাম বরকতের প্রতীকের তৎপরতা করে তুলেছেন। সেই ফুল আমাদেরই প্রাণ। ফুল বলতে এখানে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। কোন ভাষা? বাংলা ভাষা। ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতাটি কবি শামসুর রহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। ফেব্রুয়ারি 1969 দেশপ্রেম, জাগরণের ও সংগ্রামী চেতনার কবিতা। তো কোথা থেকে সংকলিত করা হয়েছে? নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। 1969 সালে পাকিস্তান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ব বাংলায় যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল, কবিতাটিতে সেই গণজাগরণের পটভূমিতে রচিত। জাতিগত শোষণ নিপীড়নের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে 1969-এ। প্রত্যন্ত গ্রাম অঞ্চল, হাটবাজার, কলকারখানা, স্কুল, কলেজের, বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হয় ঢাকার রাজপথে। শামসুর রহমানের এই বিচিত্র শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রাম চেতনায় অসাধারণ এক শিল্পভাষ্য নির্মাণ করেছে এই কবিতায়। কবিতাটি দেশপ্রেমের প্রতীক, প্রতি জনগণের বিপুল ভালোবাসার সংবাদিত হয়েছে। দেশের ভালোবাসা, মানুষের আত্মদানের, আত্মাহুতির প্রেরণাকে কবি মমতা শ্রদ্ধার সঙ্গে মূর্ত করে তুলেছেন। কবি 21-এর রক্তঝরা দিনগুলোতে স্বৈরশাসনের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মাহুতির মহত্বের প্রগাঢ়করণ, প্রগাঢ় মানে কি জানো? গাঢ় করা, লাভ করেছেন। গদ্যছন্দ প্রবাহমান, কোন ছন্দে রচিত? গদ্যছন্দ ও প্রবাহমান ভাষার সুষ্ঠু বিন্যাস কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। তো 1969 সালে কে উনি নিয়ে গেছেন 1952-এর সাথে তুলনা করে। এই সময় অনেকে প্রাণ দিয়েছে 52-এর মতো। তো এই হচ্ছে আমাদের ফেব্রুয়ারি 1969 সালের কবিতা সামগ্রিক পর্যালোচনা।